বিসমিল্লাহির রহমানির রহিম। কর্পোরেট এটিকেট ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, ফাউন্ডার ইজ অ্যান্ড এক্সেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইমেইল এটিকেট, অর্থাৎ ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার ক্ষেত্রে আমরা কি কি ধরনের শিষ্টাচার মেনে চলতে পারি সে সম্পর্কে। ইমেইল হলো অফিসিয়াল যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। সাধারণত প্রতিটি অফিস কিংবা কর্মক্ষেত্রে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার ব্যাপারটিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। সেজন্য ইমেল লেখার ক্ষেত্রে আমরা যে বিষয়টি অনেক গুরুত্ব সহকারে দেখব সেটি হচ্ছে আমাদের ইমেলটি যেন যতটা সম্ভব আমরা সংক্ষেপ করে লিখি এবং টু দা পয়েন্টে লিখতে পারি। অপ্রয়োজনীয় লেখালেখি করে আমরা যেন আমাদের ইমেলের বডিকে অনেক বিস্তৃত না করি এবং সেটি যেন আমাদের রিসিভারের জন্য বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়। সুতরাং ইমেল লেখার ক্ষেত্রে আমরা ডেফিনেটলি ট্রাই করব সেটা যেন যতটা সম্ভব সংক্ষেপ করে রাখার, এবং যে বিষয়টা আমি আসলে বোঝাতে চাচ্ছি কিংবা এক্সপ্রেস করতে চাচ্ছি সেটি যেন খুব অল্প কথার মধ্যে দিয়ে আমার রিসিভারকে বোঝাতে সক্ষম হয়। এরপর যে কথাটি বলবো সেটি হচ্ছে ইমেইল লেখার সময় ইমেইলের যে সেন্টেন্স আমরা লিখবো সেটি আসলে গ্রামাটিক্যালি কতটা কারেক্ট, স্পেলিং ঠিক আছে কিনা কিংবা পাংচুয়েশন যে প্রপারলি আমরা ইউজ করছি কিনা, এই ব্যাপারগুলো নিয়ে অনেক সতর্ক থাকবে। এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স করেছি যে কেউ কেউ ইমেইল আসলে বোঝার জন্য পড়েন না। একটি ইমেইলে আসলে কি কি ভুল করা হয়েছে সেই ব্যাপারগুলো লিস্ট ডাউন করে পরবর্তীতে তিনি আপনাকে দু একটি কথা শোনানোর সুযোগ বের করতেই বেসিক্যালি তিনি ইমেইলটি পড়েন। সুতরাং আমরা যারা ফ্রেশার হিসেবে কোথাও জয়েন করব কিংবা অলরেডি যারা অভিজ্ঞ আছি, ডেফিনেটলি আমরা মেইল আদান প্রদান করার ক্ষেত্রে সেই ব্যাপারগুলো নিয়ে খুব সচেষ্ট থাকবো যেন আমাদের গ্রামাটিক্যাল এরর না হয়, অথবা সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের স্পেলিং মিস্টেক কিংবা পাংচুয়েশন এরর এই ব্যাপারগুলো কম হয় যতটা সম্ভব আমরা এড়িয়ে চলি। ইমেইল লেখার ক্ষেত্রে ইমেইলের সাবজেক্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একজনকে ইমেইল পাঠানোর পরে তিনি আসলে আপনার ইমেইলটি কতটা গুরুত্ব সহকারে দেখবেন কিংবা তিনি সেটি কখন পড়বেন, এই ব্যাপারটি অনেকাংশেই নির্ভর করে আপনার ইমেইলের সাবজেক্টের উপর। সুতরাং ইমেইলের সাবজেক্ট লেখার ক্ষেত্রে অনেক বেশি স্পেসিফিক হতে হবে এবং টু দা পয়েন্টটা একদম শুরুতে যেটা বলেছি, ইমেইলের ভাষা যেমন টু দা পয়েন্টে করার চেষ্টা করতে হবে, ইমেইলের সাবজেক্ট লেখার ক্ষেত্রে অনেক বেশি প্রাসঙ্গিকভাবে আমাদেরকে ইমেইলের সাবজেক্ট লিখতে হবে। ইমেইল পাঠানোর সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিসি, অর্থাৎ আপনার ইমেইলটির কপি কারা কারা পাবেন সে ব্যাপারটি ডিসাইড করা। সাধারণত আমরা ইমেইল পাঠানোর সময় সিসি দিয়ে থাকি যারা আসলে আমার এই ইমেইলের সাবজেক্টের সাথে রেলেভেন্ট, যাদের আসলে এটা কেউ কেউ হয়তো এটার সাথে ডিরেক্টলি কাজ করবেন কিংবা কারো কারো আমার এই ইমেইল কমিউনিকেশন সম্পর্কে অবগত থাকা প্রয়োজন, জরুরি, কেবলমাত্র তাদেরকেই আমরা ইমেইলে সিসিতে দিয়ে থাকি। তবে এই সিসি নিয়ে অনেক সময় অনেক ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হতে হয় কিংবা অপ্রীতিকর ঘটনার উদ্ভব হয়ে থাকে। অনেক সময় অনেকেই যেটা করে থাকেন যে উনি যে অনেক কাজ করছেন সেটা অনেকেই জানানোর জন্য অপ্রয়োজনীয় অনেকেই সিসি দিয়ে থাকেন, যেটা আসলে খুবই বিরক্তির কারণ হয়। বিশেষ করে সিনিয়ররা প্রচুর ইমেইল পান, সেক্ষেত্রে ওনারা সব ইমেল পড়তে পারেন না। দেখা যায় এই ধরনের অপ্রয়োজনীয় ইমেলের কারণে অনেক গুরুত্বপূর্ণ ইমেল ওনারা মিস করে ফেলেন। সুতরাং ইমেইল সিসি দেওয়ার সময় ডেফিনেটলি সর্বোচ্চ চেষ্টা করা যারা যারা শুধুমাত্র এই ইমেইলের সাবজেক্টের সাথে বিষয়ের সাথে জড়িত থাকবেন তাদেরকে সিসিতে রাখেন। শুধুমাত্র আপনার পারফরমেন্স কিংবা আপনি যে অনেক কাজ করছেন সেটি প্রমাণ করার জন্য অপ্রয়োজনীয় কাউকে ইমেইলে সিসি রাখা ঠিক নয়। ইমেইলে সিসি আরেকটি ব্যাপারও আমরা ইউজ করতে দেখেছি যে অনেক সময় কারো কাছ থেকে কাজ উদ্ধার করার ক্ষেত্রে আমরা অনেক সিনিয়রদেরকে অনেক বেশি সিসি দিয়ে থাকি, কারণ যারা একটু জুনিয়র পজিশনে থাকেন তারা যখন কোনো ইমেইলের সিসিতে সিনিয়র কাউকে দেখেন কিংবা ম্যানেজমেন্টের কাউকে দেখেন তখন তারা একটু ভীতর সন্ত্রস্ত হয়ে যান যে আমাকে খুব দ্রুত এই ইমেইলে রিপ্লাই করতে হবে কিংবা অ্যাকর্ডিংলি কাজ করতে হবে। তো
এটা কিছু সময় ভালো, বাট সবসময় যদি এই প্র্যাকটিসটা থাকে তাহলে একটা সময় গিয়ে আসলে ইমেইলের যে গুরুত্ব কিংবা যে ইম্পর্টেন্স দিয়ে ইমেইলের রেসপন্স চাওয়া হচ্ছে সেটি হয়তো আমরা পাবো না। কিংবা আরেকটি অসুবিধা হতে পারে অপ্রয়োজনে, যেটা বলছিলাম যে শুধুমাত্র প্রেসার ক্রিয়েট করে কিংবা কাজ উদ্ধার করার জন্য সিনিয়রদেরকে ইমেইলে সিসি রাখলে এটা আসলে সিনিয়রদের কাছ থেকেও আপনাদেরকে কিংবা আমাদেরকে একটা সময় প্রেসার ফিল করতে হতে পারে কিংবা আমাদেরকে সমস্যার সম্মুখীন হতেও পারে। ইমেইলের বডিতে অ্যাব্রিভিয়েশন লেখার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। সব ধরনের অ্যাব্রিভিয়েশনের সাথে সবাই পরিচিত নাও হতে পারে। যেগুলো অত্যন্ত জনপ্রিয়, মোটামুটি সবার কাছেই কম বেশি পরিচিত, সে ধরনের অ্যাব্রিভিয়েশন গুলোই কেবল আমরা ইউজ করব। আমি নিজে নিজে বানিয়ে অ্যাব্রিভিয়েশন কিংবা ইমোশনস সেখানে এক্সপ্রেস করব না, যেটা আসলে আমার রিসিভারের আমার এই মেসেজ কিংবা ইমেলটি বোঝার ক্ষেত্রে বাধা হতে পারে। সুতরাং ভালো হয় যদি অ্যাব্রিভিয়েশনের ইউজ করিয়ে সেটাকে একটু ডিটেইলে লিখতে পারেন। ডেফিনেটলি যে সমস্ত অ্যাব্রিভিয়েশনস সবাই কম বেশি জানে আমরা সেগুলোকে সংক্ষিপ্ত করে লিখবো। আদারওয়াইজ যেগুলো আমরা আসলে ফ্রিকোয়েন্টলি ইউজ করি না সেগুলো চেষ্টা করব ডিটেইল লেখা। অফিসে ইমেল কমিউনিকেশনের সময় আমরা মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট শেয়ার করে থাকি। সো ইমেল পাঠানোর সময় অ্যাটাচমেন্টের ব্যাপারটি আমরা ডেফিনেটলি মেইল বডিতে মেনশন করব যে এই ইমেলটির সাথে অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে এবং সেটি আমরা ইমেল পাঠানোর পূর্বে কিংবা ইমেলটি সেন্ড করার পূর্বে নিশ্চিত করে নিব যে অ্যাটাচমেন্টটি আসলেই অ্যাটাচ করা হয়েছে। ইমেলটি যখন কম্পোজ করা হয়ে যাবে, সব ধরনের টুতে কারা থাকবেন, সিসিতে কারা থাকবেন কিংবা বিসিসি তে কারা থাকবেন, সাবজেক্ট লাইন সবকিছু যখন কমপ্লিট হয়ে যাবে, তখন প্রেরণ করার জন্য রেডি হয়ে যাবে, ঠিক তার আগে আমরা চেষ্টা করব একটু ডাবল চেক করা। সেটি যদি সম্ভব হয়, প্রাইভেসি ইস্যু না থাকে, কনফিডেন্সিয়াল কিছু না থাকে, আমরা কোনো সিনিয়রকে দিয়ে সেটি চেক করিয়ে নিতে পারি। এই ক্ষেত্রে সিনিয়রদের এক্সপিরিয়েন্স থাকার কারণে আমাদের ইমেইলে যদি কোনো ধরনের মিস্টেকস থাকে তারা সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করিয়ে দিয়ে শুধরে দেওয়ার সুযোগ করে দেবে। আজকের ভিডিওর সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা বলবো সেটি হচ্ছে একটি ইমেইল রিসিভ করে সেটি ফেলে না রাখা। যতটা দ্রুত সম্ভব ইমেইলে যা চাওয়া হচ্ছে, যে ধরনের কমিউনিকেশন করা হয়েছে সে ব্যাপারে রেসপন্স করে ফেলা, এটি ইমেইল এটিকেটে খুবই গুরুত্বপূর্ণ একটি এটিকেট। ইমেইল দেখে সেটা ফেলে রাখা কিংবা আদৌ না পড়া কিংবা কোনো ধরনের রিপ্লাই না করা সেটা আসলে শিষ্টাচারের মধ্যে পড়ে। তো আমরা চেষ্টা করব ইমেল রিসিভ করার সাথে সাথে যত দ্রুত সম্ভব রিপ্লাই করা। ইমেল সম্পর্কিত আরো অসংখ্য এটিকেটস রয়েছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।